হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 6টা মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো টুকটাক সমস্ত কাজকর্ম করে মানে ওই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপর কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। তো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট করে এরপর কিন্তু বাসন মাজা, তারপর আমার ব্রাশ করাও হয়ে গেছে, কারণ রোদ দেখো মোটামুটি কিন্তু উঠেই গেছে আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে। এরপর কিন্তু বেশ কিছুটা আগের দিনের ভেজা জামা কাপড় ছিল সেটাও কিন্তু আমি রোদে আর কি দিয়ে দিলাম। তারপর কিন্তু এদিকে দেখো নাইটিটাকে চেঞ্জ করে, কারণ নাইটিটা চেঞ্জ করা হয়নি, নাইটিটাকে চেঞ্জ করে একেবারে এক ঝুড়ি ফুল আমি তুলে নিলাম। তো সকাল সকাল ফুলটা তুললে কি হয়, পরে আর ওই স্নানের সময় যেতে হয় না স্নান করার পর। তো সেই জন্য সকালবেলা তুলে রাখাটাই ভালো। তো সেই জন্য আমি সকাল সকালে ফুল তুলতে বেশ ভালোবাসি। তো সেই জন্য সকাল সকালে তুলে নিলাম। তো সকাল নয়, এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো এরপর নাইটিটাকে চেঞ্জ করে চলে গেছি একেবারে চা বসাতে। তো আজকে কিন্তু একটু ইচ্ছে হচ্ছিল যে দুধ চা খাবো, তো সেই জন্য কিন্তু দুধ চাটাই বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এরপর কিন্তু একটু গোলা রুটি করে নিচ্ছিলাম। তো চা দিয়ে গোলা রুটি খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক দিদি ভাইরাই আছো যারা বলো যে আমার রুটি বানানো, গোলা রুটি বা এমনি গোল রুটি, তোমরা অনেক ভালোবাসা দাও যে এভাবে আমি বানাই, তোমাদের অনেকটাই পছন্দ হয়। তোমরা কমেন্ট করে কিন্তু অনেক অনেক ভালোবাসা দাও। তো তোমাদেরকে বলছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবেই আমার পাশে থেকো, যেভাবে প্রথম দিন থেকে ছিলে। তো শেষ দিন পর্যন্ত কিন্তু তোমাদের এভাবে পাশে যাই। তো যাই হোক, চা খেয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম আমাদের জেঠিমাদের জমিতে, কারণ জেঠিমা বলল যে জেঠিমাদের জমিতে শাক হয়েছে। তো সেই জন্য তুলে নিয়ে আসতে বলল। তো আমি আর আমার একটা বৌদি মিলে চলে গেছিলাম শাক তুলতে। তো জমিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। শাকগুলো যদিও বা খুব একটা বড় হয়নি, তবে তুলতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে, কারণ শাকগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল। তো যাই হোক, বেশ কচি কচি শাক। তো এগুলো তুলতে কিন্তু প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো তারপর কিন্তু এই যে দেখো এক ঝুড়ি অবশেষে তুলে নিয়েছি। তো বৌদিও 1 গামলা তুলেছে, আমিও 1 গামলা তুলে এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে এসে এদিকে গিয়েছিলাম আরেকটা কাকুদের জমিতে। তো আমাদের যে মূলো আর কি লাগানো হয়েছে সেগুলো এখনও বড় হয়নি, তো সেই জন্য কাকুদের জমিতে চলে গিয়েছিলাম মূলো আনতে। তো এই যে দেখো এখানে কিন্তু লাউ শাকেরও বাগান রয়েছে। তো খুবই সুন্দর হয়েছে আর কি লাউ শাকের ডগাগুলো। আর এদিকে এই যে মূলো বাগানে চলে এসেছে, এখন কিন্তু মূলো আর কি তুলে দিচ্ছিল, দাদাটাকে বললাম তুলে দিতে, তো ওই কিন্তু তুলে দিচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, আমাদের গ্রামে কিন্তু এভাবেই এক একজনের বাড়ি থেকে এক একটা কিন্তু আমরা এভাবে অদল বদল করে খেয়ে থাকি। তো আমাদের জমিতে হয়তো কোনো কিছু হলে আশেপাশের লোকজনেরা নিয়ে যায়, বা আশেপাশের লোকজনেদের খেতে কোনো কিছু হলে কিন্তু সেটা আমরাও নিয়ে আসি। তো গ্রামে কিন্তু এভাবেই চলে, তবে শহরে এভাবে চলে না হয়তো। তো গ্রামে একটা অন্যরকমই ব্যাপার। তো গ্রামের একেবারে খোলামেলা সব কিছু, গ্রামের কিন্তু পরিবেশটাও অন্যরকম। তো যাই হোক, এরপর কিন্তু এই যে আমাদের জমি থেকে লাউ ডগাও মা নিয়ে এসেছিল, লাউ না সরি কুমড়ো ডগা। তো যাই হোক, কুমড়ো ডগা দিয়ে কিন্তু কেটে নিচ্ছিলাম কুমড়ো ডগাগুলো। আর এদিকে মূলো নিয়ে এসেছিলাম, মূলো দিয়ে কুমড়ো ডগা, আলু, তারপর এই যে বথুয়া শাক, এগুলো দিয়ে কিন্তু একটা পাতার তরকারি করা হবে। তো সেই জন্য কিন্তু আমি এই যে সবজিটাকে কেটে আর কি দিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো করে ভাতটা বসিয়েছি, কারণ শাক তুলতে আমার আজকে 1 ঘন্টা লেগে গেছে। তো এই তাড়াহুড়ো করে এসে ভাত বসিয়ে কিন্তু সবজিটাকে কেটে কিন্তু রেডি করে একেবারে
একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু এরপর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকেও কেচে দিয়েছি। আর আমাদের এখন যেহেতু ঠান্ডার দিন পড়ছে, তো সেই জন্য বাড়িতে খুব একটা রোদ আর কি পায় না, একটু দেরি হলেই কিন্তু রোদটা চলে যায়। তো সেই জন্য কিন্তু এই যে রাস্তায় কিন্তু অনেকক্ষণ রোদ থাকে, তো সেই জন্য কিন্তু এই রাস্তায় আজকে জামা কাপড় মেলতে চলে এসেছি। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় আমি আর কি মেলবো, জামা কাপড় আমার আগেই অনেকেই মেলে দিয়ে চলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এটা আর কি সবার জন্যই বাধা হয়েছে। তো বাড়ির সকলে মিলে কিন্তু এখানে জামা কাপড় মেলে। আর আমাদের যেহেতু অনেক বড় আর কি পরিবার, তো সেই জন্য কিন্তু আগেই দেখো মেলে আর কি রেখে চলে গেছে। তো সেই জন্য যেখানে যেখানে জায়গা পেয়েছি সেখানে সেখানে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর জামা কাপড় মেলে দিয়ে চলে গেছি বাড়িতে গিয়ে কিন্তু স্নান করে নিয়েছিলাম। তো জামা কাপড় ধুতে ধুতে একেবারে ভিজেই গেছি, তো সেই জন্য স্নান করে তারপর কিন্তু পুজোটা দেওয়াও কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, তারপর কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি, একেবারে রাতের খাবারের জন্য মানে খাবার রান্না করার জন্য সবজি কেটে নিয়েছিলাম, তো সেখান থেকে একটু ভিডিও করেছিলাম। তো এই যে দেখো কপিগুলো এত বড় বড়, কি বলবো, মানে বড় বড় না, ছোট ছোট, সেটাই বলতে চাচ্ছি আর কি। তো যাই হোক, এত ছোট ছোট যে এগুলো 2, 3, 4, 5 দিলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, 2টো দিয়েই করব, কারণ যেহেতু এক বেলার খাওয়াই এখন হবে রাতের খাবার। তো যাই হোক, সবজিটাকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে তারপর কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও আমি করিনি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, গুড নাইট, সকলে ভালো থেকো, টাটা।